আসসালামু আলাইকুম। আজকের ভিডিও শুরু করার আগে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি মাইলস্টোন স্কুলের অগ্নিকাণ্ডে নিহত সকল ছোট শিশুদের জন্য। যারা মারা গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আর যারা হসপিটালাইজড আছে তাদেরকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দিক এবং তাদের পরিবারগুলোকে এই কঠিন সময়ে সবর করার তৌফিক দান করুক। এই মর্মান্তিক ঘটনায় আমরা সবাই খুব কষ্টে আছি। সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের শিশুদের হেফাজত করুন, আমিন। আমাদের মন ভীষণ ভারাক্রান্ত, তারপরও সংসার চলে, রান্না করতে হয়, আর তাই আজকের দৈনন্দিন জীবনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি যা রান্না করব সবগুলো কেটে নিয়েছি। রান্না করব রুই মাছ দিয়ে, জালি কুমড়া, চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি, নোনা ইলিশ দিয়ে, আলু দিয়ে রান্না করব। চিচিঙ্গাগুলো আমি ছিলে নিয়েছি, এগুলো এখন আমি ধুয়ে তারপর কুচি করে পলে নিব ভাজি করার জন্য। চিচিঙ্গা যেহেতু পানি উঠে সেজন্য চিচিঙ্গাগুলো আগে ধুয়ে নিব, তারপর কাটবো। কিছু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি রান্না করার জন্য। এই তো চিচিঙ্গাগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি এগুলো কুচি করে নিব ভাজি করার জন্য। তারপর আমি নোনা ইলিশটা কেটে নিব। আজকে আমি নোনা ইলিশের মাথা এবং লেজ দিয়ে রান্না করব, আর মাছের পিসগুলো আমি রেখে দিব, অন্য একদিন রান্না করব। আলুগুলো যেহেতু ছোট ছিল সেজন্য আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এই আলুগুলো ছিলতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। তো আমার সবকিছু কাটাকুটি শেষ হয়ে গিয়েছে। চুলায় বসিয়ে দিয়েছি কড়াই রান্না করার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব কেটে রাখা চিচিঙ্গাগুলো। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এদিক দিয়ে ভাজিটা হতে হতে ওদিক দিয়ে আমি জালি কুমড়াটা ধুয়ে নিব। এই তো জালি কুমড়াটা এখন আমার ধোয়া হয়ে গেছে। দেখতেই পারতেছেন এখানে কি পরিমাণ পানি উঠেছে। এজন্যই চিচিঙ্গা গুলো আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, না হলে আরো পানি উঠতো। আপনারা চাইলে এই টেকনিকটা কাজে লাগিয়ে দেখতে পারেন। এই তো এদিক দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম লাউয়ের তরকারিটা। লাউ বলতে জালি কুমড়া, আমরা তো জালি কুমড়া বলেই ডেকে থাকি। আপনারা কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জালি কুমড়া তরকারিটা আমি পাশের চুলায় দিয়ে এদিক দিয়ে নোনা ইলিশের তরকারিটা আমি বসিয়ে দিব রান্না করার জন্য। এই তো এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুন গুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতন লবণ। তারপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ধুয়ে রাখা নোনা ইলিশগুলো। এই তো নোনা ইলিশগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আলুগুলো। আলুগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিক দিয়ে আমি জালি কুমড়ার তরকারিতেও ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। কালারটা কিন্তু দারুণ এসেছে, তাই না? দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটা মজা হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।